নমস্কার। আমার সমস্ত বন্ধুদের জানাই সবুজ চা বাগানের শুভেচ্ছা। আজ আমাদের ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে। সকালে দ্রুত প্রাতরাশ সেরেই বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে এনজেপির উদ্দেশ্যে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আমাদের টিকিট, যেটা ছাড়বে বেলা 3টের সময়। চলমান জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের সাথে ছবি তুলে নেওয়া খুবই জরুরি। এই C7 কোচেই আমাদের টিকিট। লাগেজ রাখার জায়গা ওপরে। যেহেতু চেয়ার কার মানে বসে যেতে হবে, সেই জন্য সামনে বা পেছনে লাগেজ রাখার জায়গা নেই। সব লাগেজই ওপর দিকে তুলে দিতে হচ্ছে। সিট দেখে বসে পড়েছি। ট্রেনও চলতে শুরু করেছে। ভিতরটা বেশ ভালোই ঠান্ডা। আমার সাথে অনেক সহযাত্রীকেই দেখলাম লাগেজ থেকে সোয়েটার বের করে গায়ে দিচ্ছে বা চাদর গায়ে চাপাচ্ছেন। সিটের পেছন দিকে লাগানো এই ট্রেগুলো ভালো করে ক্লিন করে দিচ্ছে। এখানেই খাবার দাবার জল দিয়ে যাবেন ওরা। এই বন্দে ভারত ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত 561 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, প্রায় 7 ঘন্টা 35 মিনিটে। দার্জিলিং শহরটা খুব ভালো করে দেখা হলো না। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শনও হয়নি। বৃষ্টির সময় দার্জিলিং চলে এসেছিলাম। এগুলো দেখা হলো না ঠিকই, তবে বর্ষায় পাহাড়ি যে রূপ সেটা কিন্তু একেবারে আলাদা। বিকেল 5টা নাগাদ এই স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে গেছে। এতে রয়েছে একটা স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি, একটা গোলাপজাম মিষ্টি, একটা ফ্রুট জুস, একটা ঝালমুড়ির প্যাকেট, আর আছে ইনস্ট্যান্ট চা বানিয়ে খাবার একটা পাউচ। কাপে গরম জল দিয়ে গেছেন ওনারা, যাতে পাউচটি খুলে চা বানিয়ে নেওয়া যায়। কড়া বা হালকা যে যেমন পছন্দ করে সেই রকম বানিয়ে নিলেই হলো। দুধের প্যাকেট, চিনি সবই ছিল পাউচের মধ্যে। ট্রেনের এই ঠান্ডা পরিবেশের মধ্যে এই চাটা একদম জমে গেছে, বুঝলেন। ও হ্যাঁ, সঙ্গে একটা ঝালমুড়ির প্যাকেটও ছিল। আপনারা হয়তো ভাবছেন যে এইগুলোর জন্য আলাদা করে কোনো টাকা নিচ্ছে কিনা। ট্রেনের টিকিট কাটার সময় এই সব খাবারের দাম টিকিটের মধ্যেই ধরা থাকে। ট্রেনে সাধারণত দুবার খাবার দেবে, এই একবার দিল, আর 8টা নাগাদ ডিনার দেবে। ট্রেনটি গন্তব্যে মানে হাওড়া স্টেশনে পৌঁছবে রাত্রি 10:30 নাগাদ। ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার একটু কফি না খেলেই চলছে না। এটাও একটি ইনস্ট্যান্ট কফি পাউচ, যেটা গরম জল দিয়ে গেছেন ওনারা, বানিয়ে নিতে হবে। আশেপাশে খেয়াল করছি, এই যে হালকা খাবার রাখার ট্রে রয়েছে, এর উপরেই তাদের পিঠের ভারী ভারী লাগেজ রেখে দিয়েছে। এই জন্যই হয়তো দামি এত সুন্দর ট্রেনগুলো চট করে ভেঙে যায়। আর একটা কথা না বললেই নয়, তুলনামূলকভাবে এই ট্রেনের সিটগুলি একটু নরম কম।
মানে বেশ কিছুক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা হয়। ডিনারের সময় চলে এসেছে। কি কি রয়েছে একবার দেখে নিই। এটা ননভেজ থালি। এতে রয়েছে ভাত, ডাল, 2 পিস চিকেন কারি, একটা ভেজিটেবিল চপ, একটা আচারের পাউচ আর আইসক্রিম। খাবার শেষে আইসক্রিম মন্দ নয়, কি বলেন? সঙ্গে চামচেরও ব্যবস্থা আছে। পরপর স্টেশনগুলির নাম দরজার মাথায় থাকা এই ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে হচ্ছে। প্রায় চলে এসেছি, এবার নামতে হবে। আমার সাথে ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দার্জিলিংয়ের ভিডিও, কালিম্পংয়ের ভিডিও যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। এই হলো দীর্ঘ বন্দে ভারত ট্রেন। 5 মিনিট আগে হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছে গেছে। অনেকটা রাত হয়ে গেছে, এবার গাড়ি ধরে বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার সাথে জুড়ে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।